যে রব্বুল আলামিন আমাদেরকে মহাপবিত্র একটি দিনে তার পবিত্র ঘর জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এসে বসার, দিনে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত সপ্তাহে আমাদের আলোচনা ছিল একটা মানুষ কিভাবে আল্লাহর ওয়ালি হইতে পারে সেটা নিয়ে। আমরা পড়েছি কোন রব্বানিয়িন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ওয়ালি হও, এবং আমরা সেখানে আলোচনা করেছিলাম যে একটা মানুষের আল্লাহর ওয়ালি হওয়ার জন্য 4-5টা কাজ বেসিক ভাবে করলেই আল্লাহর ওয়ালি হইতে পারে। বলছিলাম যে ফরজ ইবাদত গুলো সময় মতো আদায় করা, নওয়াফিলের প্রতি বিশেষ নজরদারি রাখা, হালাল হারাম বেছে বেছে চলা এবং বুজুর্গদের সুহবাত এখতিয়ার করা। এই 4টা কাজ করতে পারলে একটা মানুষ সহজে ওলি হইতে পারে। এবার আসেন, আল্লাহর ওলি যদি কোনো মানুষ হয় তাহলে তার কি ফায়দা, তার সাথে কোন ধরনের মুআমালা হইবে, আল্লাহ তার সাথে কি ধরনের আচরণ করবে, এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যেই আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি, রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার যারা বন্ধু তাদের কোনো ভয়ও নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর বন্ধুদের কোনো কি নাই? ভয় নাই এবং চিন্তাও নাই। কিয়ামতের ময়দানে যতই যা হোক না কেন, আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে আরশের নিচে ছায়া দিবেন এবং আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য 4টা কাজ করণীয় বলছি। আজকে আমরা বলবো যে আল্লাহর বন্ধুদের যে ভয় নাই এর একটা নমুনা দেখেন। জনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তারাশি এক কিতাব আছে, জাস্টিস মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ এই কিতাব লিখছেন। এই কিতাবের 28 নাম্বার পৃষ্ঠার মধ্যে জনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহর ব্যাপারে কিছু কথা আনছেন। ওইখানে বলা হয়েছে যে জনায়েদ বাগদাদির ওয়াফাতের পূর্ব মুহূর্তে সনটা ছিল 298 হিজরি। তো তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার একজন ঘনিষ্ঠ শিষ্য তার পাশে ছিল, নাম হইল আবু মুহাম্মদ হারেরি। এই আবু মুহাম্মদ হারেরি রহমতুল্লাহি আলাই জনায়েদ বাগদাদিকে দেখতেছেন মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর আগে আগে প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করতেছে। এখন আবু মুহাম্মদ হারেরি জনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহকে বলেন, জনাব, নিজের নফসকে একটু শান্তি দেন, আরাম দেন। যেইভাবে কোরআন তেলাওয়াত করতেছেন আপনার নফসের তো কষ্ট হইতেছে। তো জনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন, আরে ভাই, এই সময় আমার তুলনায় কোরআনুল কারীম তেলাওয়াত করার প্রয়োজন পৃথিবীতে আর বেশি কারোর নাই। তার কারণ আমি আমার চোখে দেখতে পাইতেছি যে আমার আমল নামাগুলো সব গুছাইয়া ফেলা হইতেছে, ভাঁজ কইরা ফেলা হইতেছে, আমি আমার চোখে দেখতেছি। তার কারণ মানুষ মুমূর্ষু অবস্থায় থাকার অবস্থায় মৃত্যুর আগে আগে আমল নামা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। তো আমি দেখতেছি, জুনায়েদ বাগদাদি বলেন, যে আমার আমল নামাগুলোকে ভাঁজ কইরা ফেলা হইতেছে। এখন আমি কোরআন তেলাওয়াত করব না তো তো কখন করব? তো এক পর্যায়ে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই কিছু ওসিয়াত করতেছেন আবু মুহাম্মদ হারেরিরে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বলেন যে, ভাই শোনো, আমি যেই কিতাব রচনা করছি, কিতাবাদি যা কিছু লিখছি, এগুলো সব একাত্রে কইরা জমা কইরা তারপর মাটির নিচে দাফন কইরা দিবা। বলতেছে, হযরত কেন? তখন জুনায়েদ বাগদাদি বলছেন যে, আমি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো, তখন যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, এই ব্যাপারে আমার জন্য কোনো কৈফিয়ত দিতে না হয়, বরং আমি যেন এই ব্যাপার থেকে বেঁচে যাই। তার কারণ পৃথিবীতে যত যা লাগবে সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেই আছে। আমার দিকে কোনো জিনিসের নিসবত যেন না হয়।
তো ঘটনাক্রমে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়েছে। জুনায়েদ বাগদাদির ইন্তেকাল হওয়ার পরে জাফর খালিদি রহমতুল্লাহি আলাইহি একদিন জুনায়েদ বাগদাদিকে স্বপ্ন দেখছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নযোগে যখন জাফর খালিদির কাছে আসছে, তখন জাফর খালিদি জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞাসা করতেছে, হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কোন ধরনের মুআমালা করছে, আপনার কোন আমল কোন কাজে লাগছে, আল্লাহ আপনার সাথে বিচার সালিসি কেমন করছে? জুনায়েদ বাগদাদি বলতেছেন, তাহাত তিলকাল ইশারাতু ওয়া গাবাত তিলকাল ইবাদাত ওয়া নাফাদাত তিলকার রুসুম। তাহাত তিলকাল ইশারাতু, আমাকে যে ইশারা শক্তি দেওয়া হয়েছে, ইলহামি শক্তি দেওয়া হয়েছিল, পৃথিবীতে অনেক জিনিস আজ করতে পারতাম আল্লাহর বন্ধু হওয়ার কারণে। এই তাহাত তিলকাল ইশারাতু, এই ইশারার বিষয় কোনো কাজে আসে নাই, এগুলো সব মুছে দেওয়া হয়েছে, কোনো কাজে লাগে নাই। ওয়া গাবাত তিলকাল ইবাদাত, আর যত যা ইবাদত করছি সব গায়েব হয়ে গেছে। ওয়া নাফাদাত তিলকার রুসুম, আর যত কিতাবাদি পুস্তিকা আমি লিখছিলাম পৃথিবীতে থাকা অবস্থায়, কোনো লেখাই আমার কোনো কাজে লাগে নাই, সব কিছু বিলীন হয়ে গেছে, মুছে ফেলা হয়েছে। তবে ওয়ামা নাফা'না ইল্লা রাকআতুন কুননা নারকাউহা ফিল আসহার, ওই সমস্ত রুকু, ওই সমস্ত সাজদা, ওই নামাজ যেটা আমি ভোর রাত্রেবেলা আদায় করছিলাম, এর কিছু কিছু নামাজ কবুল হয়েছে, আর এ কারণেই আল্লাহ আমারে মাফ করে দিছে। তো কি বুঝলেন? আল্লাহ তাআলার কাছে কবুল হয় সব থেকে প্রিয় ইবাদত হইল ভোর রাতের ইবাদত। সব থেকে প্রিয় ইবাদত কি? ভোর রাতের ইবাদত। এজন্য বুজুর্গানে একরাম যারা আছে, তারা কাউরে বায়াত করলে, কাউরে মুরিদ বানাইলে তাহাজ্জুদের কথা একদম 100তে 100 বলে যে তাহাজ্জুদ পড়বা, এবং ভোর রাত্রে জিকির আজকারের কথা বলে। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা মোটামুটি যারা নামাজ পড়ি, সালাতের প্রতি যাদের গুরুত্ব আছে, তাদের আর কোনো নামাজ মিস না হইলেও ফজরটা মাঝে মাঝে মিস হয়, ঠিক কিনা বলেন? আস্তে কইলেন মনে হয় একটু কম, ঠিক না? ফজরটা মিস হয়, অথচ সব থেকে বেশি বরকত রাখছে আল্লাহ কোন সময়? ফজরের সময় এবং ফজরের আগের সময়, ভোর রাত্র বেলা, ওই টাইমের ইবাদত কবুল হয়। এবার আসেন, কথা একটা মনে পড়ছে বলে ফেলি। হিন্দুস্তানের মধ্যে এক লোক এক্কা গাড়ি চালাইতো, টমটম টাইপের ঘোড়ার গাড়ি চালাইতো। ওই লোক প্রতিদিন ভোর রাত্রে 4টা বাজে উঠতো, ওইটা স্টেশনে রেল ধরাই দিত মানুষরে। লোকের 3টা বাচ্চা, প্রতিদিন ভোর রাত্রে ওঠে, কিন্তু নামাজ আদায় করে না, তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ যে ফজরের নামাজ এটাই পড়ে না। এখন ওই লোক একটা গান কইতো, হিন্দুস্তানের মানুষ তো, উনি বলতো, এক সাওয়ারি দো সাওয়ারি চার চারানা স্টেশন। সাওয়ারি একজন হোক অথবা 2জন হোক, চাইরানায় আমি একবার স্টেশনে যাব, যে ওঠার উঠতে পারো। এই মিলাইয়া মিলাইয়া ভোর রাত্রে গান কইয়া মানুষদেরকে স্টেশনে নিয়ে ট্রেন ধরাই দিত। তো ওনার বাচ্চারা ওনার কয়, 3 ছেলে, যে আব্বাজান প্রতিদিন ভোর রাত্রে উঠেন, তাহাজ্জুদের সময় উঠেন, তাহাজ্জুদের সালাত যদিও না পড়েন, অন্তত ফজরের ফরজ 2 রাকাত নামাজটা তো পড়তে পারেন। কথা ওনার কানে যায় নাই, শুনে নাই, আজীবন ডাকছে, এক সাওয়ারি দো সাওয়ারি চার চারানা স্টেশন। আজীবন এই গান গাইতে 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 একটা সময় মুমূর্ষু অবস্থা চলে আসছে, মরবে মরবে ভাব, অন্তিম মুহূর্ত চলে আসছে, মৃত্যুর আগ মুহূর্তে 3 ছেলে ওনার পাশে বসছে, কালেমা তালকিন করতেছে। ছেলেরা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা এই কালিমাটা পড়ুন। এক ছেলে এক পাশ থেকে বলে, আরেক ছেলে আরেক পাশ থেকে বলে, কালিমা পড়ুন, তালকিন করাইতেছে বারবার। যদিও পড়ুন এই শব্দ বলা উচিত না, মুমূর্ষু ব্যক্তির পাশে বৈশা বৈশা শুধু কালিমা পড়তে থাকবে, তারে
কোনো হুকুম করা যাবে না, এটা পড়ুন এটা করুন, তাহলে হতেও পারে সে বলবে কালিমা পড়বো না, কালিমা আমার লাগবে না, নাউজুবিল্লাহ। তো ওনার পাশে বসে ওনার ছেলেরা কালিমা তালকিন করায়, উনি কালিমা বলতে পারে না। উনি বলে এক সাওয়ারি দো সাওয়ারি চার চারানা স্টেশন। এই কথা বলতে বলতে ওনার মৃত্যু হয়ে গেছে। এক সাওয়ারি দো সাওয়ারি চার চারানা স্টেশন বলতে বলতে কি করছে, ইন্তেকাল করছে, মারা গেছে। তো ভোর রাত্রের বেলা মানুষ যেই শব্দ চয়ন গুলো করে, মৃত্যুর সময় বেশিরভাগ মানুষ ওগুলোই বলতে পারে, এর বাহিরে কিছু বলতে পারে না। এটা একটা বাস্তবতা, এই ঘটনা। এবং আউলিয়া একরাম, সমস্ত আউলিয়া একরাম ওনারা ভোর রাত্রে জিকির করতে বলে। তার কারণ হইল যে এই ব্যক্তি ভোর রাত্রে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলতে থাকবে, ওনার শেষ কালিমাটাও লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আর রসুলে আরবের পবিত্র জবান থেকে সুস্পষ্ট বাণী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার ঠিকানা হলো জান্নাত। এখন আমরা যারা প্রতিদিন ভোর রাত্রে উঠতেছি, আর তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজটাও আদায় করতে পারতেছি না, আশা করি তারা এই এক সাওয়ারি দো সাওয়ারি চার চারানা স্টেশন আজীবন মনে রাখবেন। মরার সময় যেন এক সাওয়ারি দো সাওয়ারি চার চারানা স্টেশন না বলা লাগে। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? প্রিয় ভাই, কোন ব্যক্তি মায়ের পেটের থেকে অলি আউলিয়া হয়ে আসেন, আসে? অলি আউলিয়া কোন ব্যক্তি মায়ের পেট থেকে হয়ে আসে? হয়ে আসে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিও এক সময় পর্যন্ত অলি আউলিয়া ছিলেন না, আমাদের মতন যুবক ছিলেন, নওজোয়ান ছিলেন, বড় হাট্টা কাট্টা ছিলেন। উনি ছিলেন ওনাদের দেশের বাগদাদের জাতীয় বীর। তো জাতীয় বীরেরা কি করে, বীরেরা সকালবেলা উঠা ভোর রাত্রে উঠে ওয়াক করে না, দৌড়ায় রাস্তার মধ্যে। উনি দৌড়াইতেন, ব্যায়াম করতেন, সাঁতার কাটতেন। তো একদিন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বাগদাদের প্রখ্যাত বা বিখ্যাত নদী দিজলা গেছে, দিজলার পারে যাইয়া উনি সাঁতার করছে, কয়েকবার সুইমিং করছে। সুইমিং করে পারে উঠছে, সেই সময় গলস ওভার হইয়া ইসফার হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, সূর্যি মামা একদম আকাশে আইসা পড়ছে, সবকিছু দেখা যায় স্পষ্ট ভাবে। তো উনি দেখতেছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই যে একটা বিচ্ছু সমুদ্র নদীর পাড়ের দিকে আসতেছে, পানির দিকে আসতেছে। ঘটনা কি ওনার চিন্তায় ধরতেছে না, কারণ বিচ্ছা আর হলো ছাগল এরা পানির কাছে যাইতে চায় না। বিচ্ছু আর ছাগল কি করতে চায় না, পানির কাছে কোশ্চিন গেলেও যাইতে চায় না। আপনি ছাগল গলার মধ্যে রশি লাগাইয়া পানির দিকে টানবেন, ও ব্যাক গিয়ার দেবে, দেখবেন ব্যাক গিয়ার দিয়ে সামনের দুই পাও দিয়ে ধুলুড়ে এলাইবে। দেখছেন খেয়াল কইরা? এটা আমাদের দেশে বলেও যে ছাগল্লা খামি দিছে। তো বিচ্ছুও পানির কাছে যায় না। এখন জুনায়েদ বাগদাদী দেখতেছে, মনোযোগ আমার কথার দিকে, জুনায়েদ বাগদাদী দেখতেছে একটা বিচ্ছা কোথায় যায়, পানির কাছে যায়। ওনার মস্তিষ্কের মধ্যে নাড়া দিছে, ঘটনা কি বিচ্ছ পানির মধ্যে কেন যাইবে। হঠাৎ করে দেখতেছে একটা কচ্ছপ নদীর পাড়ে আসছে, কচ্ছপের উপরে বিচ্ছা উঠা বসছে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই ওই কচ্ছপের পিছু নিছে। কচ্ছপ যেদিকে যায় সেও সেদিকে যায়। যাইতে যাইতে দেখে বিশাল একটা মাঠ, মাঠের মধ্যে একটা গাছ, গাছের পাশে ছায়ায়, ছায়া কি গাছের পাশে একটা ছেলে ঘুমাইতেছে, সুন্দর উঁচা লম্বা একটা ছেলে ঘুমাইতেছে। তো বিচ্ছাটা ওই যুবকটার কাছে যাইতেছে, দৌড়ে 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 যাইতেছে। জুনায়েদ বাগদাদিও দৌড়ায়। তো জুনায়েদ বাগদাদির থেকে বিচ্ছা এত দূরত্ব, উনি বুঝা ফেলছে যে আমি গিয়ে আর ওইটারে ধরতে পারবো না। তো উনি হাত পা ছাইড়া দিছে যে তামাশা দেখবে, এখন হাঁপাইতেছে। হঠাৎ করে দেখে কোথা থেকে এক বড় সাপ আসছে। সাপ আইসা ওই যেই ছেলেটা ঘুমাইতেছে এরে কামড় দিবে,
এর আগেই বিচ্ছুটা যাইয়া ওই সাপটারে কামড় দিছে। সুবহানাল্লাহ, বাসায় কইন, বিচ্ছুটা যাইয়া সাপটারে কামড় দিছে। জোনাস বাগদাদি দেখলো যে একটা সাপ একটা মানুষকে কামড়াইয়া মেরে ফেলবে, এইটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নদীর ওই পারে ছিল একটা বিচ্ছা, আর বিচ্ছার কাজ হয়েছে পানির মধ্যে না চলা। সেই বিচ্ছাটা নদী পাড়ি দিয়া বিচ্ছাটাকে আল্লাহ আইনা ওই যুবকটারে আল্লাহ বাঁচাইছে। তো বাঁচানের মালিককে, রিজিকের মালিককে, আমাদের প্রত্যেককে খাওয়ানকে বলেন না। রাত্র দিন সব আল্লাহ দেয়, সব কিছু আল্লাহ করতেছে। এবাদত তো একমাত্র কার করতে হবে? আল্লাহর এবাদত করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো এবাদত চলবে না। এখন তো এবাদতের মধ্যেও কয়েকটা কিসেম চলে আসছে। শিরিক, শুধু আল্লাহর সাথে অংশীদারি করা এটাই শিরিক না, আরো শিরিক আছে। শিরিক ফিল ইবাদত একটা বিষয় আছে, ইবাদতের মধ্যে শরীক করা। ইবাদতের মধ্যে কি করা? শরীক করা। যেমন লোক দেখানো নামাজ, লোক দেখানো দান সৎকা, লোক দেখানো ভালো মানুষই, এটাও একটা শিরক। নামাজ একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য, লোকের জন্য না। লোকে কি বললো বা না বললো এটাতে কিছু আসে যায় না। দান সৎকা একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে, কোনো লোকের জন্য না। আপনারা মানে মসজিদে আসার পরে এত হুলস্থুল কারবার কেউ করবেন না। আমি বাপদাদার আমলের কিচ্ছা কাহিনী কই না যে আপনারা যা মন চায় এটা করতে থাকবেন আর আমি ওটা বলতে থাকবো, আবার মাথার মধ্যে আসবে। আমি বুঝাইতে পারছি? এরপর থেকে আমার জুমার আলোচনায় কোনো তাফালিং আপনারা যদি করেন, আমি আলোচনা ছেড়ে দেব, চাকরিও ছেড়ে দিতে পারি। আমি কথা বুঝাইতে পারছি? কঠিন কথা বললাম, মাফ করবেন। আমি পুরো একটা সপ্তাহ পড়াশোনা করি, সকালে এই 10টা থেকে পড়াশোনা করে এই জুমার আলোচনায় বসছি, মাথার মধ্যে কিছু জিনিস নিয়ে তো বসছি, তাই না? এত তাফালিং করলে তাহলে মানুষ কথা বলে কেমন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আগে ভাগে মসজিদে আসবেন, ফ্যান আগে সব ছাইরা বসে থাকবেন, লাইটও জ্বালায় বসে থাকবেন, যার যেটা লাগে। ছোট স্পেস যায়, যে যা করে চোখেই পড়ে, তাই না? মানুষ একটা জিনিস বলতে চাইলে চোখে উল্টাপাল্টা কিছু দেখলে তাহলে মাথা দিয়ে ওই জিনিস আসে না। এটা একটা ব্রেনের সাথে চোখের সম্পর্ক। বললে বলবেন যে হুজুরে রাগ হয়ে যায়, রাগ হয়ে যায় না ভাই, কথা বলতে পারি না এমন করলে। তো জীবন দান করে কে বলেন? আল্লাহ তাআলা। মৃত্যু দান করে আল্লাহ তাআলা। জীবন মৃত্যুর একমাত্র মালিক যেহেতু আল্লাহ তাআলা, রিজিকের জিম্মাদারি তো তার, তাই না? তাহলে আমরা খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে কেন যাচাই বাছাই করে খাই না? টাকা পয়সা কামাই করার ক্ষেত্রে কেন যাচাই বাছাই করে কামাই করি না? আরে ভাই, আমাদের রিজিকের মধ্যে যতটুকু লেখা আছে ওর থেকে এক লোকমা বেশি কারোর খাওয়ার ক্ষমতা নাই, আছে? যতটুকু সময় আমরা বাঁচবো আমাদের জন্য নির্ধারিত লেখা আছে, ওর 1 সেকেন্ড সময়ও বেশি বাঁচার কারোর ক্ষমতা নাই। যতটুকু সময় আল্লাহ বাঁচায় রাখবে ওর 1 সেকেন্ড আগেও কেউ মারতে পারবে না। এটা আল্লাহ তাআলার নিজাম, এটার মধ্যে বিন্দু পরিমাণও কোনো পরিবর্তন হবে না। এই জিনিসগুলো আমাদের বুঝে ধরে না। আজকে দেখেন না, খেলা লইয়া তো কত কি হইলো, সবাই খেলা দেখলেন কম বেশি, যারা দেখছেন বা না দেখছেন। যারা না দেখছেন তাদেরকে আল্লাহ বাঁচাইছে, যারা দেখছেন তাদেরকে ভবিষ্যতে আল্লাহ বাঁচাক। খেলা নিয়ে কি কাহিনী হইলো দেখেন। মুসলিম কান্ট্রিতে একটাও শেষ পর্যন্ত যাইতে পারছে? যাইতে পারে নাই। কেন যাইতে পারে নাই? একটা শখ, সবকিছু একটা কি, কিসের মধ্যে? শখের মধ্যে। বরঞ্চ মিশরের ম্যাচের দিন আরো মিশরের উপরে আক্রমণ করছে কিন্তু আমেরিকা। সবাই খেলায় মজা ছিল, মাঝখান দিয়ে কি করছে? হামলা একটা চালাই দিছে, গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিরে হত্যা করছে তাদের রাষ্ট্রের। আপনারা আমরা কোন চিন্তায় যে আছি। তো আমি আয়াত পাঠ করছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
রব্বুল আলামিন বলছেন যে শুনে নাও, আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু যারা, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো কি নাই, পেরেশানিও নাই। কোথায়? এই দুনিয়ায় নাকি কিয়ামত দিবসে? জোরে কন না, কিয়ামত দিবসে। দুনিয়ায় তো নাই, এই নাই, এই দুনিয়ায় তো নাই, নাই, এই কিয়ামতেও তাদের কোনো কি নাই, চিন্তা পেরেশানি নাই। তার কারণ তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে। আর আল্লাহর বন্ধুদের জন্য পরকালে মিজানের পাল্লা সহজ হয়ে যাবে, কবরের সুয়াল জবাব সহজ হয়ে যাবে। ময়দানে মাহশারের মধ্যে ভয়ানক মুহূর্তে যখন সূর্য মাথার 1 বিঘাত উপরে থাকবে, তার সমস্ত আলো সূর্য ছেড়ে দেবে, তখন আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন। পুলসিরাত তারা চোখের পলকের মধ্যে পার হয়ে যাবে। তাদেরকে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাত তাদেরকে বলবে, ভাই আমারটায় আসো, আমারটায় আসো, আমারটায় আসো। এইভাবে তাদেরকে বলতে থাকবে, আল্লাহর ওলিদেরকে। আর আল্লাহ ওলি হওয়ার জন্য 4টা কাজ, মাত্র 4টা কাজ। ফরজ ইবাদত গুলো সঠিকভাবে পালন করা, নফলের প্রতি বিশেষভাবে নজর রাখা, হালাল হারাম বেছে খাবার মানে উপার্জন করা, আর হইল বুজুর্গদের সোহবাতে থাকা, ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করা, সোহবাতে থাকা। আজকে সমাজ ব্যবস্থা কি হইতেছে, সমাজের মধ্যে কি চলতেছে? না মুরব্বীদের কদর আছে, সম্মান আছে, না ছোটদের প্রতি স্নেহ আছে, ভালোবাসা আছে। যেই হারে আমাদের সমাজের মধ্যে ফিতনা চলতেছে, আমাদের ছেলে মেয়েদের অবস্থা যে কি হইবে আল্লাহ মালুম, আল্লাহ মাবুদ ভালো জানে। আমাদের এখন যারা নওজোয়ান আছে তারা যাও মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধা করে, কিন্তু সমাজ এত পরিমাণ হারে নষ্ট হইতেছে যে অদূর ভবিষ্যতে আর 10 বছর পরে নওজোয়ানরা মুরব্বীদেরকে আর সম্মান শ্রদ্ধা করবে না, জিজ্ঞাসাই করবে না। এজন্য সমাজ বিবর্তনে, সমাজ পরিবর্তনে আমাদের সবার ভূমিকা রাখা উচিত। বিশেষ করে নওজোয়ান ভাইদের ভূমিকা রাখা উচিত। ফজর ক্যাম্পেইন করা উচিত, ফজরে উঠা উচিত, 5-7 জন মিলা উঠা পুরা সমাজের যারা আছে তাদেরকে ডাকা উচিত যে ভাই নামাজের জন্য আসো, নামাজে আসো। আমি শুনাইছিলাম তেল আবিবের এক ঘটনা আপনাদেরকে। ওইখানে ইহুদি এক পণ্ডিত বলছিল মুসলিম এক আলেমকে যে তোমাদের জুমায় মুসল্লি হয় কেমন? তো উনি বলছিল আমাদের জুমায় মুসল্লি এমন পরিমাণ হয় যে আমাদের রাস্তাগুলো ভরে যায়। কয় তাহলে তোমাদের ফজরে মুসল্লি হয় কেমন? কয় জুমার তুলনায় ফজরে 5%ও হয় না। ঠিক নাকি বেঠিক বলেন? জুমার তুলনায় ফজরে 5%ও হয় না। তো ইহুদি ওই পণ্ডিত বলছিল যেদিন থেকে তোমাদের জুমা এবং ফজরের মুসল্লি এক হবে, ওই দিন তোমরা বিজয় লাভ করতে পারবা, এর আগে কি পাবা না, বিজয় পাবা না। আমরা তো মুসলমানদের বিজয় দেখার জন্য, ফিলিস্তিনের বিজয় দেখার জন্য, গাজার বিজয় দেখার জন্য টিভির সামনে গিয়ে বসে থাকি, বসি না? খবর দেখার জন্য ক্লাবে ক্লাবে টিভির সামনে বসে থাকি, মোবাইল নিয়ে বসি, মুসলমানদের বিজয় দেখব। আরে ভাই, মুসলমানদের মধ্যে আমিও তো একজন মুসলিম, তাদের বিজয়ের জন্য আমারও কিছু করণীয় আছে, আমারও দোয়া করার বিষয় আছে, আমারও সাহায্য সহযোগিতা করার বিষয় আছে। আমি দোয়া করলে, সাহায্য সহযোগিতা করলে, নামাজ পড়লে, ভালো হয়ে চললে আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানদেরকে সাহায্য করবেন। আমি কি সেটা আমার জায়গা থেকে করতে পারছি? করতে পারি নাই। আমি যেহেতু এই কাজটা করতে পারি নাই, তাইলে আল্লাহ বিজয় দেবে কেমনে? আল্লাহর ঠেকা পড়ছে? আল্লাহর তো ঠেকা পড়ে নাই। এজন্য নিজে ভালো হওয়ার চেষ্টা করা, নিজের আশপাশের মানুষদের ভালো বানানোর চেষ্টা করা, সমাজের পরিবর্তনের চেষ্টা করা। আমি মুরব্বীদেরকে এক কথা বলছিলাম যে আপনারা যারা মুরব্বী আছেন, সমাজ ধ্বংস হইতেছে, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? ওনারা আমার একটা উত্তর দিল যে আমাদের কথা শুনে না। কি করে না? আমাদের কথা শুনে না। তাহলে কি এমনই চলতে থাকবে? আমরা প্রতিদিন সপ্তাহে একবার মসজিদ থেকে বয়ান করে দিব, মুরব্বীরাও আপনাদেরকে বারণ করবে, কিন্তু আপনারা যে যা করতেছেন ওইটাই করতে থাকবেন, ফিরবেন না নিজেদের অপরাধ থেকে, কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ড থেকে। এমনই চলতে থাকবে। এমন যদি চলতে থাকে তাহলে মসজিদ মাদ্রাসার কোনো দরকার নাই, তো হুজুর রাখার দরকার নাই, আপনাকে বাদ দিয়ে দেন হুজুর, বাদ দিয়ে দেন হুজুর, মসজিদেরও দরকার নাই। বাস, নষ্ট হইতেছে তো সবাই মিললে একসাথে নষ্ট হোক।
বাস ধুমসে চলুক সবকিছু। আমার কথা যদি না হয় তাহলে আমাকে বলেন, হইতেছে আমার কথা হইতেছে? আর যদি আমরা ভালো হই তাহলে সবাই মিলে ভালো হবো ইনশাল্লাহ। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের কথা ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা অর্থাৎ সপ্তাহে একবার হইল এলাকার যুবকদেরকে নিয়ে বসা, মুরব্বীদেরকে সময় দেওয়া। আচ্ছা আমাকে বলেন তো, যুবকদেরকে নিয়ে যদি যে বসবো, যুবকদেরকে কি হাতের নাগালে পাওয়ার কোনো সিস্টেম আছে? মসজিদে আসে জুমায়, তাও আসে 1:30 বাজে অথবা 1:20-25। জুমার বয়ানের 5% শুনে, শেষ 5% ফিনিশিং, এর আগে পরে কি কথা হয়েছে সে তাও জানে না। অথচ সূরা জুমার মধ্যে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন জুমার মসজিদ থেকে আহ্বান করা হইবে জুমার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য মসজিদে দ্রুত বেগে ছুটে যাইতে বলছে আল্লাহ, দ্রুত বেগে। আমাদের দ্রুত বেগ হইল বউ ঠেলে ঠেলে পাঠান লাগে জুমার মসজিদে, এটা হইলো দ্রুত বেগ। তো এইভাবেই যদি সমাজ চলতে থাকে তাহলে আর 10 বছর অপেক্ষা করেন, আর 10 বছর পরেই দেখবেন হিজলা থানায়ও 4-5টা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কি হয়েছে? হিজলা থানায়ও 2-3টা কি হয়ে যাবে? বৃদ্ধাশ্রম হয়ে যাবে। কেন হইবে? প্রশ্ন থাকতে পারে না, কেন হইবে? নৈতিকতা, সামাজিকতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আর আল্লাহ তাআলার ভয় মানুষের মধ্যে না থাকলে কি বাপ আর কি মা, মানুষ এটার মূল্যায়নই করে না। তখন ধৈরা ধৈরা মুরব্বীদেরকে ঘর থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। দেখেন না গুলশান বনানীতে এত বৃদ্ধাশ্রম কেন? সারাদিন নেশার মধ্যে থাকে, সন্ধ্যায় সিসার বার, সকালে গঞ্জিকা সেবন করে, দুপুরে বাবা খায়, রাত্রে বন্ধু বান্ধব আড্ডা দেয়, জুয়া খেলে। এই কাজগুলো করার কারণে কে বাপ কে মা, তাদের সাথে কি সম্পর্ক, কি হৃদ্রতা, এটাই বুঝে না। এটা না বোঝার কারণে বাপ মা একটু বুড়ো হয়ে গেলে তাদের কাছে বোঝা মনে হয়, যাইয়া সম্পত্তি সব লেখাইয়া নিয়া তারপরে কোথায় রাইখে আসে? বৃদ্ধাশ্রমে রাইখে আসে। বাস্তবতা বলতেছে, আমার দেশের চিত্র এটা ভাই, প্রত্যেক কথার প্রুফ আছে আমার কাছে। আগে বরিশালে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বরিশালে 3-4টার উপরে বৃদ্ধাশ্রম হয়েছে বরিশাল বিভাগের মধ্যে। এর মধ্যে একটা হয়েছে তালতলি শায়েস্তাবাদের পরে আদর্শ বৃদ্ধাশ্রম, আদর্শ আদর্শ নিবাস সম্ভবত নাম। এই যে বৃদ্ধাশ্রম বাড়তেছে, কেন বাড়তেছে কখনো চিন্তা করছেন? আমাদের পাপের কারণে। আমি বেশি পাপ করতে থাকবো, আমার তো বাচ্চা কাচ্চা হইবে, এমন তো না আমি বন্ধা হয়েছি, ছেলে মেয়ে হয় না, এমন তো না, বাচ্চা কাচ্চা হইবে, আমি তো পাপ করতেছি, আমার তুলনায় ও আরো 50 ভাগ পাপ বেশি করবে। আমি তো মোটামুটি বাবা মারে ভালোবাসছি, ও বাঁচবে না একটুও, আমি বৃদ্ধ হবো নিয়ে আমার বৃদ্ধাশ্রমে রাইখে আসবে, বাস মামলা খালাস। এজন্য যে যা করতেছে, আমরা যদি মনে করি যে আমি বাচ্চা গেছি, আমার কে কি বলবে? আরে ভাই, নিজের পায়ে নিজে যদি আমি কুড়াল মারি, আমার কেউ কিছু বললে লাভ হইবে? আপনি আমারে বলতেছেন যে হুজুর আপনার পায়ের মধ্যে কুড়াল মাইরেন না, পা কাইটে যাবে, রক্ত বের হবে, চলতে পারবেন না। আমি আপনার কথা শুনলামই না, আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, আপনার কিছু হইবে? আমার কি অনেক লাভ হইবে? ক্ষতি হইবে। এজন্য যেই কথাগুলো বলি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সবার ক্ষতি, একদম আপ টু ডাউন, একদম সবার ক্ষতি। আর সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের সবার লাভ। সমাজ ভালো হইতে কি কি করা লাগবে এটা আপনারা করেন। এলাকার মানুষজন বসেন, বসে এই যে যুবক শ্রেণী আছে তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে ভালো বানানোর জন্য কি করা যায় এটা করেন। এটা বড় কোনো কঠিন কাজ না, এটা বড় কোনো কঠিন কাজ না। অন্যথায় এলাকায় ভবিষ্যতে বসবাস করতে পারবেন না। আশা করি আমার কথাগুলো আপনারা অন্তর দিয়ে নেবেন।
অন্তর দিয়ে ভেবে দেখবেন যে কি বলছে আজকে এই সপ্তাহে মসজিদে। তো কথা ছিল আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য কয় কাজ? 4 কাজ। 1 নম্বর ফরজ ইবাদত গুলো ভালোভাবে করা, নফল ইবাদতের প্রতি বিশেষভাবে নজর রাখা, হালাল হারাম বাইছা বাইছা আহার করা, আর বুজুর্গদের সোহবাতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 কাজ করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন।